হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 17 নভেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো ফার্স্ট অফ অল প্রথমে একটু কথা বলি মেফাই নিয়ে। যেমনটা জানো কালকেগুলো মেফাই তাদের এলিগেশনটা দিয়ে দিতে, যেটা তো দেখে পুরাই বাস। কি জন্য অনেকেরই অনেক বেশি, আর অনেকেরই তো 1000, 500, 600, 1500, 2000 যা হয়েছে হয়েছে। কিন্তু তারপরেও তুমি যদি এয়ারড্রপে যাও আজকে সকাল থেকে দেখতে পারবে তারা এখান থেকে মানে কিছু গ্যাস ফি বলতে পারো বা ক্লেম ফি চার্জ করছে। মানে এখানে আমার কাছে 125টার মতো আসছিল বা 120টার মতো আসছিল, সেখান থেকে 35টা মিউফাই টোকেন ক্লেম ফি রেখে দিচ্ছে। মানে এটা কি কোনো লজিকে পড়ে? তো এটা একমাত্র কি জন্য দেখো, আমি তোমাদের সহজ ভাষায় বলে দিই। তারা প্রথম বলছিল যে তাদের কোনো সিজন 2 আসবে না, কিন্তু এখন তারা সিজন 2 স্টার্ট করছে, মানে মাইনিংও চলতেছে। তার মানে সিজন 2তে কিছু রেওয়ার্ড তো দিতে হবো। তার জন্য তোমরা যে টোকেন পাইছো সেখান থেকে সবার কাছ থেকে 20% করে টোকেন মানে এই ক্লেম ফি হিসাবে রেখে দিছে। তো এটাই তারা সিজন 2 এর জন্য ইউজ করবো। শালারা বুদ্ধি দেখছো। মানে প্রথম বললে অনেকেই বলতো যে সিজন 2 আনবা কি জন্য, সব টোকেন একবারে দিয়ে দেও। তো তার ওই রকম কোনো কিছু রাখেই নাই। মানে টোকেন দেওয়ার পরে সেখান থেকে 20% কাইটা রাখছে ক্লেম ফি হিসাবে, জানি সেটা সিজন 2তে দিতে পারে। বা ভাই এরকম চিটিং বাজ আমি আর কোনোদিনও দেখি নাই ভাই, এত চিটার বাজ মাইরি কি বলবো। এরপরে আপডেট হলো মেজর। তো মেজরের কারণে আমি তোমাদের বলছিলাম 19, 20 বা 21 এই 3 দিনের ভিতরে হয়তো স্ন্যাপশট বা মাইনিং শেষ হবে। 20 তারিখে তারা মাইনিংটা ক্লোজ করতেছে, আর হয়তো 21 তারিখে বা 20 তারিখে স্ন্যাপশটটা নিয়ে ফেলাবো। তো অবশ্যই রেডি থাকো, টোকেনগুলো ক্লেম করে রাখো। তো আর কিছু তো বলে নেই, শুধু মাইনিংয়ে শেষ করব। আর যেমনটা জানো 28 তারিখে তাদের লিস্টিং হবে। তো অনেকগুলো এক্সচেঞ্জার আছে, কিন্তু OKX আর বাইবিট কনফার্ম করে দিছে। তো বাকিগুলোও তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাব। কিন্তু তুমি এখানে NFT ক্লেম করতে পারবা। এখানে আরেকটা নতুন NFT অ্যাডও করা হয়েছে। তো এখানে তুমি যদি যাও, এখানে যে টোন NFTটা তুমি এখানে ক্লিক করার পরে লেটস গোতে ক্লিক করবা, তারপরে যে অ্যাকাউন্টটা এখানে টোনের, তো সেটাকে ফলো করবা। ব্যাক করার পরে এখানে লিখবা তুমি TON, আর এখানে কালেক্ট করে নিবা। তো এইটা তুমি সবাই কালেক্ট করতে পারবা, কোনো লিমিট নাই। তো সব অ্যাকাউন্টেই তুমি এইটা NFTটা ক্লেম করতে পারবা। তো এটা ক্লেম করে নিও, তো এটা তোমাকে একটু বেনিফিট দিতে পারে। তো মাইনিংটা ক্লোজ হবে 20 তারিখে, মাথায় রেখো সব টাস্কগুলো কমপ্লিট করে রেখো, ঠিক আছে। এরপরে আপডেট হলো পাউস। তো এটা গেলাম যে ভোটিং আনছিল, মানে ইভেন্ট আনছিল, সেটা গেলাম অলরেডি শেষ হয়ে গেছে। আর এখানে পয়েন্টগুলো ক্যালকুলেট করা শুরু হয়েছিল। তো এখানে তুমি যদি যাও তাহলে তুমি উইন হয়েছো নাকি লুজ হয়েছে এটা তুমি দেখতে পারবা। তো এখানে আমি লুজ হয়েছি, কি জন্য এক্স এম্পায়ার হয়েছে উইনার। তো সেটা দিয়ে সিলেক্ট করতে সে একই 10,000 কয়েনই পাইছে। তো এখানে আমি আমার 10,000 ক্লেম করে নিলাম। এখানে আরেকটা বিষয় হলো, তুমি যদি পাউসে যাও, এখানে তুমি যদি ভোটিংয়ের মধ্যে পার্টিসিপেট করে থাকো তাহলে তুমি এখানে একটা ব্যাচ দেখতে পারো, যেটা হলো হ্যান্ডশেকের ব্যাচ। এটা যে পার্টিসিপেট করছে তাদের অ্যাকাউন্টে চলে এসেছে। তো এটার জন্য কি একটা কিছু রেওয়ার্ড পাওয়া যাবে এমন কিছু না, এটা একটা ভেরিফাই ব্যাচ, যে এখানে তুমি কিছু ইনভেস্ট করছো, তুমি ভোটিং ইভেন্টে পার্টিসিপেট করছো। এটার পরবর্তীতে হয়তো এয়ারড্রপের সময় তোমার অ্যালোকেশনটা একটু বোনাস হতে পারে, কিন্তু এরকম কোনো কনফার্ম নাই। কিন্তু দেখতে ভালো লাগতেছে, প্রিমিয়াম ফিল হইতেছে, ঠিক আছে না। তো 10 স্টার তো বেশি কস্টলি ছিল না, তার জন্য এটা ভালোই। এরপরে আপডেট হলো ডাকচেন। তো ডাকচেনে গেলাম কালকে নেওয়া হবে স্ন্যাপশট। তো আজকের দিনটাই তোমাদের কাছে বাকি আছে। তো তোমরা যদি এখনও টাস্কগুলা কমপ্লিট না করে থাকো তাড়াতাড়ি করে ফেলাও, কি জন্য সার্ভার হয়তো বিজি হওয়া শুরু হয়ে যাব। তো এখানে স্পেশালে যাও, তুমি এখানে ভিডিও পাবা, সেগুলো ক্লেম করো, তাহলে তোমাকে 7 থেকে 8,000 এখানে ডাক কয়েন দেওয়া হবে। তো সেটা তুমি কালেক্ট করে রাখো, কি জন্য পয়েন্ট এখানে খুবই হার্ড কালেক্ট করা, রেফার ছাড়া তো কালেক্টই করা যায় না। তো যদি তোমার কাছে বেশি পরিমাণে রেফার থাকে তো করতে পারো, আর না হলে টাস্ক কমপ্লিট করেই পয়েন্টগুলো কালেক্ট করে রাখো, কি জন্য স্ন্যাপশট করলাম কালকেই নেওয়া হবে। তারপরে যদি পয়েন্ট কালেক্ট করো সেটা করলাম কোনো কাজেই লাগবে না। তো আর কোনো কাজই নেই, এটার ওয়ালেট পরে দেখা যাবে, এইটা কোনো রকম কিছু নাই এখানে। তুমি শুধু পয়েন্টগুলো কালেক্ট করে রাখো, সেটার বেসেই তোমাকে কয়েন দেওয়া হবে। তো তারপরে বাকি সব করতে পারবো। উইথড্র তো মনে হয় বিটগেটেই করতে হবে, কি জন্য এটা বাইবিটে এখন তো আমি সঠিক জানি না, কিন্তু বিটগেটে অবশ্যই আসবে। তো বিটগেটে নিতে পারবো। তো দেখা যাক কবে কি হয়, আগে স্ন্যাপশটটা নিয়ে নেক, তারপরে বাকি আপডেট দিয়ে দেবো। এখন বলে দিয়েছি গ্যালাক্স অ্যাপ, যেটা আমি তোমাদেরকে কালকে বলছিলাম যে এই প্রজেক্টটাতে জয়েন করতে পারো। এটা ইতিমধ্যে গেলাম অনেক ভাইরাল হয়ে যেতেছে, সবাই তোমাদের রেকমেন্ড করতেছে যে এই প্রজেক্টটাতে জয়েন করো। তো আমি তোমাদের কালকেই বলে দিয়েছিলাম, মানে আসার পরপরই একদিন পরেই। তো তোমরা এখনো জয়েন না করে থাকলে জয়েন করতে পারো। এটা একটা ইয়ারড্রপ, এখানে তোমাদেরকে ট্যাপ বা অন্য কিছু করতে হবে না, তুমি শুধু জয়েন করে রেখে দাও। তোমাকে মাইনিং যদি না করতে চাও তাহলেও কোনো সমস্যা নাই, তুমি খালি জয়েন করে রাখো। কি জন্য আনলি ইউজার হইলে হয়তো শেষ তুমি একটা বেনিফিট পাবা, মানে তুমি শুরুতেই জয়েন করছো, অনেক পুরানো ইউজার, হয়তো এটা একটা বেনিফিট হতে পারে।
মাইনিং না করলেও তুমি জয়েন করে রাখো, তোমাকে জাস্ট টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আর তুমি যদি চাও না একটু এফোর্ট এখানে দিব, তাহলে তুমি প্রতিদিন চেক ইন করতে পারো, জাস্ট এইটুকুই কাজ, আর কোনো কাজই নেই এখানে। তো শুধুমাত্র টাস্কগুলোই কমপ্লিট করতে হয়, আর বাকি এখানে কিচ্ছু নেই। তো আশা করি এই প্রজেক্টটাতে জয়েন করবা, ভালো একটা প্রজেক্ট, হয়তো ভালো একটা পেমেন্ট এখান থেকে পেতে পারো। কি জন্য শিওর না, এখন তো সব প্রজেক্টই একটু একটু 19-20 করে, তো দেখা যাক। তো বেশি কাজ নেই, তার জন্য রেকমেন্ড করলাম, তো তোমার ইচ্ছা। চলো তাহলে আজকে এ পর্যন্তই, বাই।